বিজয়নগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামুরা গ্রামে স্বামীর বসতঘর থেকে রবিবার 1 সেপ্টেম্বর সকালে নাসিমা বেগম 19 নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানায়, প্রায় 1.5 মাস আগে পারিবারিকভাবে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মরহুম আব্দুল মোতালিবের মেয়ে নাসিমা বেগমের সাথে একই ইউনিয়নের গিলামুরা গ্রামের রাজা মিয়ার ছেলে জুয়েল রানার পারিবারিকভাবে বিবাহ হয়। নাসিমা বেগমের ফুফাতো বোন বলেন, বিবাহের পর তারা জানতে পারেন জুয়েল রানা নেশাগ্রস্ত ও জুয়ার সাথে লিপ্ত। তার চালচলন ভালো না। নিহত গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, জুয়েল রানা তার স্ত্রীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। এই সময়ে মনে করেন ফোন গেছে এই যে পাশের একজন বাড়ি থেকে, ওনাদের বাড়িতে কোনো ফোন যায় না, যে বাড়িতে ওর বিয়ে হয়েছে। ফোন যাওয়ার পরে বলতেছে যে আসমা তো নাসিমা তো ফাঁসি লটকায় মারা গেছে। আর কি করা, নাসিমা ফাঁসি লটকায় মারা গেছে তত্ত্ব সত্যি কিনা জানার জন্য আমার একটা চাচু বোন এখানে বিয়ে দেওয়া আছে, ওর শ্বশুরের কাছে ফোন দিচ্ছে। দেওয়ার পরে ওর শ্বশুরে বলছে না ঘটনা সত্যি, কিন্তু এই বাড়ির থেকে যে ফাঁসি লটকায় মরছে বা ফাঁসি লটকাইছে এই পর্যন্ত কেউ কোনো তথ্য দেয়নি। আমরা পাশের থেকে শুই না, তারপরে আমরা আসলাম। তা আয়সা যতটুকু দেখলাম যে একজন মানুষ যদি ফাঁসি লটকায়, হ্যাঁ মাথার হাফ হাত উপরে হয়েছে একটা স্ট্যান্ড, তো স্ট্যান্ডার দইরা তো বাঁচার চেষ্টা করতো। নিচে যে খাটের আদাত নিচে ওর পাগুলা ঝুলে রয়েছে, খাটের সাথে লাগানো। তো যদি নিজে ঝুলে মরতো বা মারা যাইতো, ফাঁসি নিজে লটকাইতো, তাহলে তো এই বাঁচার চেষ্টা তো একটু হলো করতো। তে পায়ে খাটের সঙ্গে পাও লাগলো না, স্ট্যান্ডও ভাঙে নাই, ফ্যানের সাথে হালকাভাবে লাগানো। তো ওর স্বামী মটট খা আমরা বিয়ের পরে জানতে পারছি। তো মনে হয় খায় আইসা রাতে মারছে, মরে গেছে। মরার পরে ফাঁসি ঝুলাই থুয়ে দিছে। এখানে যে ঝুলানো 99 জনের মধ্যে 100 জনই বলবো যে 100 জনের মধ্যে 100 জনই বলবো যে ওরে মাইরা ঝুলানো হয়েছে। একটা বাচ্চা দেখলেও বলবো যে এটা স্বাভাবিক মৃত্যু নয়, মাইরা ঝুলানো হয়েছে। আপনারা একটু দেখেন যে ওরে কিভাবে মাইরা ঝুলানো হয়েছে। এত কাছ থেকে একটা মানুষ নিজের ফাঁসি লটকে মরতে পারে না। আর ও মরাও না। যদি আপনি আশপাশের গ্রাম, আমাদের গ্রাম বা এই শ্বশুর বাড়িতে আশপাশে জিজ্ঞেস করেন যে ওর কোনো সমস্যা আছে, যে কোনো রেকর্ড আছে, ওর তো কোনো রেকর্ড নেই। তাইলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে ওই ফাঁসি লটকে মরছে? ও তো মারা যায় না, ওরা ইচ্ছা করে মারা হয়েছে। যদি ওই খারাপ হইতো তাহলে তো একদিন হলো, এই 1-1.5 মাসের মতো হয়েছে মনে হয় বিয়ে হয়েছে, একদিন হলে তো বিচার দিত যে ও এরকম চলাফেরা খারাপ, এরকম কোনো বিচারও যায় না। ওরা বিচার দিত বা মেয়েরা না মাইরা এইভাবে বাড়িতে পাঠাই দিত, তাও তো বিচার করা হতো। এইভাবে মায়েরা ফেলানোটা কি ঠিক হয়েছে? আশপাশে সবাই আপনি একটু তারা এই হত্যার বিচার দাবি করেন। নিহত নাসিমা বেগমের মা বলেন, আমার 5 ছেলে মেয়ের মধ্যে নাসিমা আমার ছোট মেয়ে। আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জুয়েল রানার বাড়ির লোকজন আমাদেরকে খবর দেয়নি। পাশের বাড়ি থেকে আমরা জানতে পারি আমার মেয়ে আর নেই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। মাদকাসক্ত স্বামী ও শাশুড়ি সহ পরিবারের সদস্যরা যৌতুকের জন্য কঠিন নির্যাতন চালিয়ে হত্যা করেছে। থানায় জিডি করেছি, মামলা করার কাজ প্রক্রিয়াধীন আছে। আমরা বিজয়নগর প্রশাসনের কাছে এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার বিয়ে হয়েছে মাস 1.5 মাস হবো, 2-3 গেছে। আচ্ছা আজ রোজবার 8 দিন আমার যে আইসে, আমার ঘরে যে লোক ফোন করতেছে ভালো করে। আজকে রাত্রে আসা না মাগবে না, আমার শরীরা পশ্চিম ফুটা আইসে আমার থেকে গেছে। আমার লোক কথা বলে নেই কম মোবাইল গেছে, ওটা আমার ভালো করে জিজ্ঞেসি জিজ্ঞেস আম্মা তুমি কিতা করতেছ? আমি বলে যে নামাজ পড়ে এখন আর আপনি লইয়া বয়ে দিছি আর ইয়া করছি খাইছো নি? আম্মা বল না তারা কিতা করো? আমরা ইয়া করি চাল ঝাড়তাছি। আমরা আমাদের কারণ আসেনি, বলছি আমরা আমাদের কারণ নাই, তোর আমরা আসেনি আছে। আমি 15 মিনিট আমার যে লোক আমি কথা বলছি, তো তাই বেড়া যাস না? বল না তোমরা আয়ো আগে, আইলে আমরা এদিকে বেড়াবো। তো আমি বলছি আবার বলে ইয়া করছে আমার তো কিস্তি আছে, কিস্তিটা দিয়ে আসলে সেলিম দিয়ে লয়া, সেলিমের বউরে লয়া আমরা আমার পুত্র লিয়া বসি। আমি 15 মিনিট দিয়ে কথা কইছি। কখন বলছিলেন কথাটা? মাগরিবের পরে, গতকালকে রাত্রে মাগরিবের আগে। রাত্রে গেছে মাগরিবের নামাজ পড়ে সেইরা কথা কইছি। এরপরে
এই ঘটনাটা কখন হয়েছে, আপনি কখন জানতে পারছেন? আমরা সকালে সকালে। যেটা মাইরে চুলাইতে গেছে দেখুন না ইয়া আচ্ছা, মারা। দেখছেন। আপনার নাম? আমার নাম রহিমা আপনার স্বামীর নাম? আব্দুল মোতালেব। আপনার স্বামী আছে? না, মারা গেছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 4 মেয়ে, 1 ছেলে। এক ছেলে। এই মেয়েটা যে মারা গেছে এটা কয় নম্বর মেয়ে আপনার? এটা শেষ। ছোট মেয়ে, সবার চতুর্থ নম্বর মেয়ে, 4 নম্বর মেয়ে। আচ্ছা, ঠিক আছে।